আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শক, আপনি যদি আজ এই ভিডিওটি দেখেন তাহলে সম্ভবত আপনার জীবনের কোথাও না কোথাও একটি ভারী চাপ আছে। এটি হতে পারে পারিবারিক সমস্যা, অর্থনৈতিক কষ্ট, ব্যর্থতা বা এমন কিছু যেটি আপনি কাউকে বলতে পারেন না। তো প্রিয় দর্শক, সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট কি জানেন? যেটি বাইরে বোঝানো যায় না, কিন্তু ভেতরে প্রতিদিন আপনাকে শেষ করে দেয়। আপনি হয়তো অনেক দিন ধরে একটি প্রশ্ন নিজের ভেতরে ঘোরাচ্ছেন, আমি এত কষ্ট করছি কিন্তু আমার জীবনে পরিবর্তন কেন আসছে না? তো প্রিয় দর্শক, আজ আমি আপনাকে কোনো স্বপ্ন দেখাতে আসিনি, আমি আপনাকে একটি বাস্তবতা বোঝাতে এসেছি। কষ্ট সবসময় শেষ হওয়ার আগে আপনাকে বদলে দেয়। হয়তো আপনি এখন বুঝতে পারছেন না, কিন্তু আপনার জীবনে যেটি ঘটেছে এটি কোনো এলোমেলো ঘটনা না। কষ্টের গভীর রহস্য, আল্লাহ কেন কষ্ট দেন। মানুষ সাধারণত ভাবে কষ্ট মানে সমস্যা, কিন্তু ইসলাম আমাদের শেখায় কষ্ট মানে প্রক্রিয়া। একটা সহজ উদাহরণ ভাবুন, একটা বীজ যদি মাটির উপরে থাকে সে কিছুই হতে পারে না, কিন্তু যখন তাকে মাটির নিচে চাপা দেওয়া হয়, অন্ধকারে রাখা হয়, পানি দেওয়া হয়, চাপ দেওয়া হয়, তখন ধীরে ধীরে সেই গাছ হয়ে ওঠে। প্রথমে সে ভাঙে, তারপর সে বাড়ে। তো প্রিয় দর্শক, আপনার জীবনও ঠিক এখন এমন অবস্থায় থাকতে পারে। আপনি হয়তো এখন ভাঙার পর্যায়ে আছেন, কিন্তু এটি শেষ না, এটি শুরু। আল্লাহ যখন বান্দাকে বড় কিছু দিতে চান তখন তিনি আগে তাকে প্রস্তুত করেন, আর প্রস্তুতি কখনো আরামদায়ক হয় না। তো প্রিয় দর্শক, প্রথমে দেখবেন অন্তরের ভেতরে পরিবর্তন সবচেয়ে বড় পরিবর্তন হয়। চোখে দেখা যায় না, মনে হয়। আপনি হয়তো লক্ষ্য করেছেন, আগে যেগুলোতে আপনি খুব আনন্দ পেতেন এখন সেগুলো আর আগের মতো আনন্দ দেয় না। মানুষের আড্ডা, দুনিয়ার ব্যস্ততা, বিনোদন, সবকিছু যেন ধীরে ধীরে পাকা লাগছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি এখন একা থাকলে অদ্ভুত এক অনুভূতি পান। মনে হয় আমি কারো সাথে কথা বলতে চাই না, আমি একটু আল্লাহর কথা ভাবতে চাই। এই পরিবর্তনটা খুব ছোট মনে হলেও এটি আসলে খুব বড় পরিবর্তনের শুরু। কারণ মানুষ যখন দুনিয়া থেকে ক্লান্ত হয়ে যায় তখন সেই আসল দিকে ফিরে যেতে শুরু করে। এটি মানসিক সমস্যা না, এটি আত্মার জাগরণ। তো প্রিয় দর্শক, কষ্টে আল্লাহকে খুঁজে পাওয়া একটা সময় ছিল যখন সমস্যা হলে আপনি দৌড়াতেন মানুষের দিকে, কিন্তু এখন ধীরে ধীরে পরিবর্তন হয়েছে। আপনি এখন বুঝতে শিখেছেন সব সমস্যার সমাধান মানুষ দিতে পারে না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে আপনি তখন চুপচাপ বসে থাকেন, ভেতরে একটি চাপ কাজ করে, কখনো চোখ ভিজে যায়, আর তখন আপনি হাত তুলে বলেন, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন। এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যখন মানুষ শেষ হয়ে যায় তখন আল্লাহ শুরু করেন। আপনার কান্না এখন আর দুর্বলতা না, এটি আল্লাহর দরজায় পৌঁছানোর মাধ্যম। তো প্রিয় দর্শক, ধৈর্যের বৃদ্ধি পাওয়ার আগে ছোট সমস্যাতেই আপনি ভেঙে পড়তেন, কিন্তু এখন একটি সমস্যা আপনাকে পুরোপুরি শেষ করে দিতে পারে না। আপনি কষ্ট পাচ্ছেন কিন্তু সাথে সাথে দাঁড়িয়ে আছেন। এটি সাধারণ জিনিস না, এটি মানসিক শক্তি না, এটি আল্লাহর দেওয়া প্রশিক্ষণ। জীবন আপনাকে ধীরে ধীরে এমন অবস্থায় নিয়ে যাচ্ছে যেখানে আপনি আর আগের মতো ভেঙে পড়বেন না। আপনি এখন কষ্ট সহ্য করতে শিখেছেন, আপনি এখন ধৈর্য তৈরি করেছেন, এবং এই ধৈর্যই ভবিষ্যতের দরজা খুলবে। তো প্রিয় দর্শক, ভুলের প্রতি অস্বস্তি
আগে হয়তো কিছু ভুল কাজ করতে আপনার কোনো সমস্যা লাগতো না, কিন্তু এখন আপনার একই কাজ করলে ভেতরে একটি অস্বস্তি তৈরি হয়। মনে হয়, আমি এটি কেন করছি? এই অনুভূতি খুবই ছোট মনে হতে পারে, কিন্তু এটি আসলে খুব বড় পরিবর্তন। কারণ যার হৃদয় সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, তার ভেতরে কোনো অনুভূতি থাকে না। কিন্তু আপনি অনুভব করেছেন, মানে আপনার হৃদয় এখনো জীবিত, মানে আল্লাহ আপনাকে ছেড়ে দেননি। তো প্রিয় দর্শক, ছোট ছোট ভালো পরিবর্তন দেখবেন। আপনি হয়তো বড় কোনো মিরাক্কেল দেখছেন না, কিন্তু ছোট ছোট পরিবর্তন ঘটছে। কিছু সমস্যা হঠাৎ সহজ হচ্ছে, কিছু মানুষ দূরে চলে যাচ্ছে, কিছু ভালো মানুষ জীবনে আসছে, কিছু অদৃশ্য শান্তি আপনি অনুভব করছেন। তো প্রিয় দর্শক, এই জিনিসগুলো আপনি যদি খেয়াল করেন, তাহলে বুঝবেন এগুলো কাকতালীয় না, এগুলো ধীরে ধীরে তৈরি হওয়া পরিবর্তন। এগুলো আল্লাহর কাছে শুরু। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কোন পথে যাবেন। তো প্রিয় দর্শক, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো, কারণ কষ্ট সবাইকে আসে, কিন্তু সবাই একই জায়গায় যায় না। আপনার সামনে তিনটি রাস্তা আছে: সব ছেড়ে দেওয়া, অভিযোগ করা, আল্লাহর দিকে ফিরে যাওয়া। তৃতীয়টি সবচেয়ে কঠিন, কিন্তু সেটি সবচেয়ে শক্তিশালী। কারণ কষ্ট আপনাকে ভাঙতে আসেনি, এটি আপনাকে তৈরি করতে এসেছে। তো প্রিয় দর্শক, এখন যদি আপনি থেমে যান, সব বৃথা যাবে, কিন্তু যদি আপনি ধরে রাখেন, জীবন বদলে যাবে। তো প্রিয় দর্শক, সবচেয়ে গভীর বাস্তবতা, আপনি যেই কষ্টটা আজ অনুভব করছেন, এটি কোনো শাস্তি না, এটি একটি প্রক্রিয়া। হয়তো আপনি আজ বুঝবেন না, হয়তো কালো না, কিন্তু সময়ের সাথে আপনি বুঝবেন। আপনার ভাঙা জায়গাগুলোই আপনাকে শক্ত করেছে। আপনার কান্না হারিয়ে যায়নি, আপনার দোয়া হারিয়ে যায়নি, আপনার ধৈর্য বৃথা যায়নি। সব কিছু লেখা হচ্ছে। আপনার কষ্ট বৃথা যায়নি, আপনার পরিবর্তন শুরু হয়ে গেছে, আপনার পুরস্কার আসছে। তো প্রিয় দর্শক, আপনি এখন কি করবেন? যদি এই আলামতগুলো আপনার জীবনে থাকে, তাহলে থেমে যাবেন না। নামাজ ঠিক করুন, ধৈর্য ধরুন, গুনাহ থেকে দূরে থাকুন, আর দোয়া চালিয়ে যান। কারণ আপনি হয়তো এমন একটি সময় পার করছেন, যেটি আপনার পুরো জীবন বদলে দিতে পারে। তো প্রিয় দর্শক, একটি কথা বলি, হয়তো আপনি ভাবছেন আপনার কিছুই হচ্ছে না, কিন্তু আল্লাহ হয়তো ঠিক এখনই আপনার ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন। তাই হতাশ হবেন না, চেষ্টা চালিয়ে যান, আল্লাহকে ডাকতে থাকুন, কারণ আপনার নসিব বদলাতে শুরু করেছে।